ভোরবেলা উঠে কিচেন ক্লিন করে রান্না বসিয়ে তারপর ঘর বাড়ি গুছিয়ে নিলাম। আজকে তাড়াহুড়া করে মেয়ের স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। একেবারে মিটিং শেষ করে মেয়েকে নিয়ে বাসায় ফেরার সময় টুকটাক শপিং করেছি। আজকে দৌড়ের ওপর দিনটা পার হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ব্লগটাও বরাবরের মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি, একদম সন্ধ্যা পর্যন্ত রেখেছি সারা দিনের কিছু কিছু অংশ নিয়ে। তো সকালে এই যে ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছেন টেবিলের ওপর যা তা অবস্থা। কালকে রাতে আসলে অনেক বেশি খারাপ লাগছিল, সেই সাথে আরিশকে নিয়ে যেহেতু ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওর জন্য এই যে একটা হচ্ছে টিস্যু বক্স নিয়ে আসছি, সেটাও টেবিলের উপর রেখে দিচ্ছি। সেই সাথে প্রেসক্রিপশন, ওষুধ, মানে সব কিছু যাবতীয় আজকে টেবিলের ওপরে বলতে পারেন। আজকে তো ঘুম থেকে উঠেছি অনেক ভোরবেলাতে, কারণ হচ্ছে রাতে শোয়ার একটু আগ দিয়ে হচ্ছে যখন হোয়াটসঅ্যাপ চেক করি তখন দেখি যে স্কুল থেকে একটা পোস্ট আসছে। তো স্কুলে হচ্ছে প্যারেন্টস মিটিং ডেকেছে, তো এখানে তো অবশ্যই অ্যাটেন্ড থাকতে হবে, বছরের প্রথম মিটিং বলে কথা। তো এই কারণে ভোরে ঘুম থেকে উঠে এই যে রান্নাঘরের চুলার অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে, আর পুরো রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে আছে। এগুলো সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। আমি প্রথমে টেবিলটা গুছিয়ে নিয়ে যা রান্না করব সেটা আগে বের করে নিলাম। আজকে হচ্ছে ছোট মাছ রান্না করব, সেই সাথে কলার মোচা ভাজি করব। এখানে এই যে আগে চুলা দুইটা ক্লিন করে নেব, যেহেতু প্রত্যেক দিনই একটা প্ল্যানিং থাকে যে কি কাজ করব, তো সেগুলো তো আজকে আমার গুছাতেই হবে। তো এই কারণে ভোরে উঠে পড়েছি, নামাজটা আদায় করে নিয়ে আমি কাজগুলো স্টার্ট করে দিচ্ছি। এই যে কিচেনের এই মিনি তাকটা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে, আর এটা না কালো রং হওয়াতে বেশি ধুলাবালি দেখা যায়। তো ওইটা আজকে সরিয়ে নিলাম, সব কিছু খালি করে আজকে সাবান পানি দিয়ে ধুয়ে হচ্ছে ক্লিন করে নেব। আর চুলা দুইটাও আজকে নোংরা হয়ে আছে, কারণ রাতে অনেকগুলো রুটি বানিয়েছিলাম, আর যেহেতু গরম অবস্থাতে চুলাগুলো পরিষ্কার করি না, তো এই কারণে আর পরে করা হয়নি। ভাবছিলাম জারিশকে ঘুম পাড়িয়ে তারপরে এই কাজগুলো শেষ করে ঘুমাবো, তো ওকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছি। মাঝে মধ্যে আমার এরকম হয়, রাতে দেখা যায় না খেয়ে শুয়ে পড়ি। তো এখন হচ্ছে চুলাগুলো ক্লিন করে নিলাম আগে, আর এখন হচ্ছে তাকগুলো ধুয়ে দিব। এই তাকটা আজকে আমি একদম সাবান দিয়ে মেজে নিচ্ছি, কারণ এটার উপরে অনেক বেশি মানে কাস্টে কাস্টে হয়ে গেছে। তো এই কারণে ভাবছি যে সাবান পানি দিয়ে মেজে নেই। আর এই তাকটা হচ্ছে পরে দেখি যদি সময় পাই একটু কালার করে নিব, কারণ অনেক দিন হয়ে গেছে, কালারটা একটু নষ্ট হয়ে গেছে। আমার প্রিয় আপু, আন্টি এবং আমার ছোট ছোট সোনামণিরা যারা ভিডিওটা আগ্রহ নিয়ে বা প্রথমবারের মতো ক্লিক করেছেন, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনাদের কাছে এই টাইপের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটির সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, আর সেটা আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিব। তো আপু হচ্ছে চাইছিল যে প্রেশার কুকারে আমি কিভাবে ভাত রান্না করি যাতে করে দেখাই, তো এই কারণে এই ভিডিওটুকু করা। এখানে আমি 500 গ্রাম চাউল নিয়েছি, আর 500 গ্রাম চাউলের জন্য 1000 গ্রাম পানি দিয়ে দিচ্ছি। তো প্রিন্স কাউসার আইডি থেকে আপু জানতে চেয়েছিল, তো এখানে আমি যতটুকু চাল আর তার ডাবল পানি দিয়ে দিতে হবে, আর যদি চালটা নতুন হয় তাহলে পানিটা একটু কমিয়ে দিতে হবে। তারপর ঢাকনাটা লাগিয়ে আর কি সিটির জন্য অপেক্ষা করা। 2টা সিটি দিলে তারপর চুলাটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আর প্রেশার কুকারে ভাত রান্নাটা মনে হয় 3 থেকে 4 মিনিট লাগে সিটি আসতে। তারপর চুলাটা বন্ধ করার পর দেখা যায় 8-10 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে দিলে একদম ঝরঝরে ভাত পাওয়া যায়। তো আশা করছি আপু তুমি ভিডিওটা দেখেছো, আর যদি দেখে থাকো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও আপু। যেহেতু অনেক ভোরে ঘুম থেকে উঠছি আর মোটামুটি অনেকগুলো কাজই করে নিয়েছি, তো অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে। প্রথমে যখন টেবিল গুছিয়েছি দেখতে পেয়েছেন রাতের একটা রুটি ছিল, তো ওইটাই গরম করে নিলাম আর 1 বাটি সবজি নিলাম।
এখন খেয়ে নিব। এটা খেয়ে আমার কিছুই হবে না, কারণ আমার রুটি খেলে এমনিতেই পেট ভরে না। তাই এক গ্লাস পানি নিয়ে আর একটা কলা নিয়ে বসে পড়লাম। তা ওই কারণে সবজিটা একটু বেশি নিয়েছি, কারণ হচ্ছে রুটি দিয়ে সবজি খেয়ে নিব। খেয়ে তারপর বাকি কাজগুলো করব। সেই সাথে অফ ক্যামেরাতে আজকে রান্নাটা বসিয়ে নিচ্ছি, রান্নাটা গুছিয়ে নিলাম আর কি। আনিসা আইডি থেকে সম্ভবত কালকে একটা কমেন্ট আসছিল, আপু জানতে চেয়েছিল আমার বাবুর বয়স কত। তো আপু ওর বয়স হচ্ছে 9 মাস শেষ হয়েছে। আর আপু নাকি আমার ভিডিও আজকে প্রথম দেখেছে। আর আপুকে রিকোয়েস্ট করব, যদি তোমার কাছে ভালো লাগে তাহলে বোনটার পাশে থেকে যাবা আপু। আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক দোয়া রইল তোমার পরিবারের জন্য এবং তোমার জন্য। খাওয়া দাওয়া শেষ করে এই যে কিছু পেঁয়াজ তারপর আদা নিয়ে আসছিল, তো ওইগুলো নিয়ে বসে পড়লাম। আর কয়েকটা আলু নিচ্ছি, যদি সময় পাই আলুগুলো কেটে রাখবো মাংস রান্না করার জন্য বিকেলের দিকে। মানে আমি চাচ্ছি যে পরের দিনে রান্নাটা যাতে করে আজকে একটু এগিয়ে রাখতে পারি, ওই কারণে যদি পারি আজকে করে রাখবো। আর আগে পেঁয়াজ মরিচ যা কাটা ছিল সেগুলো দিয়ে ছোটো মাছটা মেখে চেখে বসিয়ে দিয়েছি। আর এখন আবার পেঁয়াজ কেটে নিলাম, এগুলো আবার কেটে রেখে দিব। এই যে দেখি যে ঘড়িতে হচ্ছে 6:30টার বেশি বেজে গেছে, তো ভাবলাম মেয়ের টিফিনটা আগে রেডি করে নিই, তারপর হাতের কাজগুলো পরে সেরে নিব। তো মেয়েকে বিদায় দিয়ে এসে তারপরে এই যে কিচেনের এই মিনির একটা গুছিয়ে নিচ্ছি। এগুলো তো সব কিছু ধুয়ে নিয়েছিলাম, তো এখন আবার জায়গা মতো রেখে দিচ্ছি আর কি। গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল, এমডি সাইদ হাসান আইডি থেকে সম্ভবত। আপু জানতে চেয়েছিল আসলে আমার চুলাটা ইনফ্রারেড নাকি ইন্ডাকশন, বা এটাতে কি কি পাতিল ইউজ করা যায়। তো আমি আপুর কমেন্টটা খুব ভালো বুঝতে পারি নাই, তারপর আমার এটা মনে হলো। তা আপু তোমার জন্য বলছি, ইন্ডাকশন চুলাতে কিন্তু শুধু স্টিলের, তারপর যেগুলো ফ্রাই প্যানের নিচে দেখবা একটা প্লেট লাগানো থাকে, এগুলো ইউজ করা যায়। তাছাড়া তুমি সব ধরনের পাতিল ইউজ করতে পারবা না। আমার চুলাটা ইন্ডাকশন আপু, ইনফ্রারেড না। ইনফ্রারেড চুলায় কিন্তু সব ধরনের পাতিল ইউজ করা যায়। আপু আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন চলে আসলাম একদম বিকেলের দিকে, বাসায় ফিরে আর ভিডিও করা হয়নি। তো এই যে টুকটাক যা শপিং করেছি সেগুলো এখন শেয়ার করছি। একটা হচ্ছে এই যে ব্রাশ হোল্ডার নিয়েছি, আর প্রথমে যেটা দেখালাম ওটা হচ্ছে আমি রান্নাঘরের জন্য নিয়েছি। দেখি যখন এগুলো আমি হ্যাং করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ব্রাশ হোল্ডারটা হ্যাং করার জন্য 2টা হুক নিয়েছি। আর ওইখানে দেখলাম কি এই যে প্লান্টারগুলোর দাম না অনেক কম, বাইরের চেয়ে বাইরের দাম বেশি ছিল। তো এই কারণে আমি 2টা প্লান্টার নিয়েছি। আর আমার কাছে বরাবরই এই ধরনের প্লান্টারগুলো খুব ভালো লাগে, মানে একদম মনে হয় রিয়েল। তো এই কারণে 2টা নিয়ে নিছি। আর মেয়েকে আনতে যাওয়ার জন্য আমি একটা বোরখার মতো নিছি, তো পরে যখন পরে আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আজকে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।